রাজধানীর আদাবর থানা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এর তেজগাঁ বিভাগ। গ্রেপ্তারকৃত হল রিপন, নীরব, মজনু মিয়া ও মিজানুর রহমান। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে বৃহস্পতিবার 2রা জুলাই রাত আনুমানিক 9:20 ময়মনসিংহ জেলায় ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিবি তেজগাঁ সূত্রে জানা যায় যে বুধবার 1 জুলাই রাত আনুমানিক 8:30 আদাবর থানাধীন নবোদয় হাউজিং 4 রাস্তার মোড়ে পূর্ব শত্রুতার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং সোসাইটি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। আহতদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক 11:30 দিকে আবুল বাশার মারা যান। আহত সাদ্দাম হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, ডিবি তেজগাঁ বিভাগ সূত্রে আরও জানা যায় যে ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ডিবি তেজগাঁ বিভাগ আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে বৃহস্পতিবার 2রা জুলাই রাত আনুমানিক 9:20 সময় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে সোমবার 29 জুন রাতে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন। আসামিদেরকে ধরে নিয়ে আসার পর আমরা তাদেরকে ঘটনাস্থলে নিয়ে গেছিলাম এবং তাদের দেখানো মতো হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরিটা, সেই ছুরিটা উদ্ধার করা হয়েছে। এদের সঙ্গে আরও অন্যান্য আসামি জড়িত ছিল, তাদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। সে হচ্ছে নীরব, সে স্বীকার করেছে সে সরাসরি রিপন সরাসরি ছুরিকাঘাত করেছে এবং সেই ছুরিটা তার দেখানো মতো আমরা সেই ছুরিটা উদ্ধার করেছি। রিপনের এখন আমরা কোনো রাজনৈতিক পরিচয় পাইনি। আমি বলেছি যে ভাই, হত্যাকাণ্ডে যিনি সরাসরি জড়িত ছিল সেই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। এখনো মামলা দায়ের হয়নি, মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের হলে এগুলো তদন্ত করে ওখানে তো আরও জড়িত ছিল তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমি বলবো যে এটা আসলে মানে সামাজিক অবক্ষয়। আমাদের যে টোটাল সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার একটা হয়েছে, প্রভাব এখানে পড়েছে। আমাদেরকে আসলে আরও পরিবার কেন্দ্রিক হতে হবে। আমাদেরকে যেটা বলতেছে যে আমাদেরকে সামাজিকতার ভিতর চলে আসতে হচ্ছে। আমাদের ভিতর যে সামাজিক বন্ধন, এটা আসলে খুব দুর্বল হয়ে যাচ্ছে। আমরা দেখেন যে আগে আমরা ছোটবেলা যেখানে ছিলাম, যে আমরা সব আত্মীয় স্বজন এক জায়গায় হলে আমরা চাচাতো মামাতো খালাতো ভাই বোনের সঙ্গে অনেক রকম খেলাধুলা করতাম, গল্প গুজব করতাম। আমাদের পরীক্ষার পরে, বন্ধের পরে একটা উৎসব ছিল। কিন্তু এখন হয়ে গেছে কি, আপনি 4 জন কাজিনকে এক জায়গায় বসে দেন, 1 মিনিট কথা বলার পর 4 জন 4 রকম করে মোবাইল টিপতেছে। তারপরে খেলার স্কোপও কমে গেছে। আপনি জানেন যে বর্তমান সরকার ব্যবস্থা নিয়েছে যে আমাদের স্কুল কলেজে মাঠ থাকতে হবে, এলাকায় এলাকায় যে খেলার মাঠগুলো, এই খেলার মাঠগুলো সচল করতে হবে। ওনারা উদ্যোগ নিয়েছেন মানে ক্রিয়াটাকে আরও জোরদার করার জন্য। তা আমাদের এই খেলাধুলার মাধ্যমে অন্য সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের ভিতরে পারস্পরিক যে বন্ডেজ, পরস্পর যে আত্মার আত্মীয়তা, এটা বাড়াতে হবে। এটা না বাড়ালে, এই সামাজিক অবক্ষয় রোধ না করা গেলে আমরা অধৈর্য হয়ে যাব। আমরা কারো প্রতি কারো মমতাবোধ থাকবে না। এই মমতাবোধ না থাকার ফলে আমরা অসহিষ্ণু হয়ে যাব। ছোটোখাটো ঘটনা থেকে আমরা এরকম ঘটনা ঘটবে। আচ্ছা, এটা আইসিটি আমাদেরকে, আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটা রিকুইজিশন দিয়েছিল। সেই রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা রিকুইজিশনের যে বিষয়বস্তু জানতে পেরেছি, তারা বলেছে যে এটা ওই যে দেলোয়ার হোসেন সাইদির যে মামলার একজন সাক্ষী কিডন্যাপ হয়েছিল, শৌকরঞ্জন বালি, সেই কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে
তার নিজ বাসভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তাকে হস্তান্তর করেছে। সে তখন ডিবিতে কর্মরত ছিল এবং তাকে যে হাইকোর্টের মাজার থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে তোলার ক্ষেত্রে সে এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল। যেটা ঘটনার পারস্পরিক আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানলাম যে সেই তাকে ইয়ে থেকে নামার সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে নামার সঙ্গে সঙ্গে সে তার গালে বোধহয় একটা চট দিয়েছিল বা আঘাত করেছিল, করে তার শার্টটা ধরে তাকে মাইক্রোবাসে উঠাই নিয়ে গেছে। এটুকু তো ওরকম কোনো কিছু পাইনি। আমরা প্রাথমিকভাবে বললাম যে আমরা আসলে তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা তাৎক্ষণিক ঘটনার সঙ্গে জড়িত, আমি বারবার বলতেছি, তাদেরকে অ্যারেস্ট করছি। এখনো আপনারা জানেন যে মামলা দায়ের হয়নি, মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের হলে আমরা এই মামলা নিয়ে তদন্ত করে আমরা এই বাকি যে জিনিসগুলো দেখছেন এর সঙ্গে কারা কারা জড়িত, কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আছে বা অন্য কোনো দ্বন্দ্ব আছে কিনা, এগুলো আমরা সব খতিয়ে দেখবো।